কিভাবে সংসার খরচ চালিয়ে ৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকার তৈরি করার বাস্তব জার্নি নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ শনিবার সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি খেলার মাঠে। তাই উঠেছি অনেক ভোরেই, যেহেতু খেলতে গিয়েছিলাম সেহেতু কাজের একটু দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি এসে সমস্ত কাজ সেরে এই যে কিছু কাচাকুচি ছিল সেটাকে আগে ধুয়ে নিচ্ছি। ছেলে স্কুলের জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি, যেহেতু কাল আবার খেলা আছে। তাই মোটামুটি যা হাতের কাছে ছিল, হাতে পেয়েছি, সেগুলো সমস্ত কিছু একেবারে ধুয়ে দিচ্ছি। আর কি যে বলবো, রোদ্দুরটা উঠেছে সেই, আর তেমনও গরম পড়ছে, কি আর করা যাবে। তাই সকাল সকাল এই ছাদের কাজটা সেরে এসে রান্নাবান্নার দিকে ঝুঁকবো। কারণ কি বলতো, সকালে তেমন কিছু করে রাখতে যেতে পারিনি, যেহেতু অনেকটা ভোরের দিকে যাই না, আর আগে একটু বেলার দিকে যেতাম শীতকালে, কিন্তু এখন খেলাটা অনেকটা আগে করে দিয়েছে। তার জন্য সকালে তেমন কিছু করে রেখে যেতে পারি না, এসে খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়ি, মোটামুটি একটুও বসি না। কি আর করা যাবে, ছেলে মেয়ের জীবনের উন্নতি করতে গেলে মায়েদের তো একটু কষ্ট করতেই হবে। আর এই সংসারের কাজের মধ্যে দিয়েই সমস্ত কিছু তাড়াতাড়ি করে শেষ করে ছেলেকে মেয়েকেও একটু সময় তো দিতেই হবে। যাই হোক, কাজের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটার শুরুতেই আমি বলি, কিভাবে সংসার খরচ চালিয়ে সংসার সুন্দরভাবে গুছিয়ে ৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকার যে একটা জার্নি, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো বন্ধুরা, এই ৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা করা, এটা মনে হয় যেন একটা হাস্যকর বিষয় না। না, এটা কিন্তু একটা বাস্তব বিষয়। হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে যেটা বলবো, একজন দিদিভাইয়ের কমেন্টের উত্তরে আজকের এই ভিডিওটা তোমাদেরকে বলবো। কারণ আমি যদি বলি যে আমি ৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা করেছি, এটা কিন্তু সত্যিকার একটু বেশি বেশি হয়ে যাবে। কিন্তু এক দিদিভাই তার বাস্তব অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে, সে কিভাবে ৫,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা তৈরি করেছে। আমি আগের দিন একটা ভিডিওতে বলেছি যে আমি ৫,০০,০০০ টাকা কিভাবে সঞ্চয় করেছি, সেটাও আমি প্রমাণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি যে আমি ৩ থেকে ৩.৫ লাখ টাকা সঞ্চয় করার পর আমি জমি কিনি, এবং সেই জমির দাম এখন বর্তমানে ৫,০০,০০০ টাকার প্রায় দাঁড়িয়ে গেছে ১ বছরের মধ্যেই। তেমনই এই দিদিভাই একটু বুদ্ধি খাটিয়েছিল কোভিড-১৯-এর সময়। কোভিড-১৯-এর সময় তার কাছে কিছু টাকা ছিল, সে সেই টাকাকে সঞ্চয় করে রেখেছিল, অর্থাৎ বলতে পারো ডিপোজিট করে রেখেছিল। সেই টাকা যখন তার হাতে উঠে আসে, তখন সোনার দাম কিন্তু অনেকটাই কম ছিল। সে কি করেছে, সেই ৫,০০,০০০ টাকা থেকে জমি কেনেনি, কিন্তু সে একটু বুদ্ধি খাটিয়ে সেই ৫,০০,০০০ টাকা দিয়ে সোনা কিনেছে। এবং সেই সোনা যখন সে কিনে কিন্তু সে একটা জায়গায় বা ব্যাংকে বা লকারে রেখে দিয়েছে। এবং দীর্ঘদিন ওটা রাখার পর যখন এই যে রিসেন্টলি না সোনার দাম বেড়ে গিয়েছিল, সেই সময় সে তার সোনা সমস্তটা বিক্রি করে দেয়, এবং সেটা বিক্রি করার ফলে কিন্তু তার বর্তমানে বলতে পারো ২০,০০,০০০ টাকায় দাঁড়িয়ে গেছে। আমি একটা কথা বলি, আমি যে ৫,০০,০০০ টাকা জমি কিনেছিলাম বলা ভুল, আমি যে ৩.৫ লাখ টাকা জমি কিনেছি, সেই সময় আমিও যদি জমি না কিনে যদি একটু সোনা কিনে রাখলাম, তাহলে কিন্তু আমারও প্রায় কিন্তু ১৪ লাখ টাকার কাছাকাছি হয়ে যেত। কিন্তু আর কি করা যাবে, আমি তো আর সোনা কিনিনি, আমি জমি কিনেছি। তার জন্য তো আর সেটাও বেড়েছে, সেটা অল্প পরিমাণে বেড়েছে, কিন্তু যেহেতু সোনা কিনে রেখেছিল দিদিভাই, সেহেতু কিন্তু তার বেশি প্রফিট পেয়েছে। আমি আগের একটা ভিডিওতেও বলেছি যে বিনিয়োগ করতে হলে কিন্তু এক হচ্ছে জমি, আর এক হচ্ছে সোনা। সোনা হচ্ছে কি পরের দিন সকালেও বিক্রি করে দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিন্তু হাতের যেহেতু প্রফিটটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু জমির ক্ষেত্রে তা হয় না, সেটা দীর্ঘদিনের একটা প্রসেস। কারণ জমি বিক্রি করতে গেলে কিন্তু পরের দিন সকালেই বিক্রি করা যায় না, সেটা সমস্ত কিছু কাগজপত্র দেখে সঠিক আছে কিনা এ সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবে কিন্তু বিক্রি করা যায়। কিন্তু সোনার দাম যদি
বেড়ে যায়, তুমি যদি চাও যে আমার কাছে থাকা সোনা আমি এখন সম্পূর্ণ বিক্রি করে আমি ক্যাশ টাকা বের করে নিয়ে আসবো, সেটা কিন্তু সোনার ক্ষেত্রে সম্ভব হয়। এই দিদিভাইয়ের যে এই যে একটা মানে কি বলবো বুদ্ধি খাটিয়েছে, এই বুদ্ধিটার সত্যি অসাধারণ বুদ্ধি। দিদিভাইটা আমাকে তার অভিজ্ঞতাটা সম্পূর্ণ একটা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিয়েছে। সে কত হিসেব মানে কত দাম দিয়ে সোনা কিনেছিল, এখন সেই সোনা বিক্রি করে সে কত টাকা পেয়েছে, সে সম্পূর্ণ কিন্তু আমার কমেন্টে আমাকে বলেছে। সেটাই আমি তোমাদেরকে বললাম। হয়তো বলার মধ্যে একটু আধটু ভুল হয়ে যায়, তাহলে ক্ষমা করে দিও, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকেও এই বুদ্ধি খাটানোর জন্য এই অভিজ্ঞতাটা শেয়ার করা। সে আমাকে সম্পূর্ণটা যেহেতু জানিয়েছে, আমি তার কমেন্টটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু যদি চেষ্টা করো তাহলে কিন্তু সম্ভব। হ্যাঁ, তোমার কাছে হয়তো 5 লাখ টাকা নেই, তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে যে সময়ে সোনার দাম কম থাকে সে টাকাটাকে ব্যাংকে না ফেলে সোনা কিনে ফেলো। সোনা কিনে সেই মানে সেটাকে একটু সযত্নে বাড়িতেই রাখার চেষ্টা করো, যাতে চুরি না হয়। হ্যাঁ, সোনা চুরি হওয়ার ভয় থাকে, সেটা যদি তুমি একটু বাড়িতে সযত্নে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু সেটাও আর না হওয়ার সম্ভাবনাই থাকে। তাহলে দেখা যাবে ভবিষ্যতে তোমার ওই 1 লাখ টাকার সোনা, যখন সোনার দাম বাড়বে, সেটা কিন্তু তোমার 5 লাখ টাকায় দাঁড়িয়ে যেতে পারে, যদি তোমার কপাল ভালো থাকে, তাই না? এই বুদ্ধিগুলো একটু খাটাও। আর তোমার কিনে রাখা যে সোনা, সেটা তো আর দিনে দিনে নষ্ট হবে না, এমন তো জিনিস না যে আলু পেঁয়াজের মতন নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু নষ্ট হওয়ার জিনিস না, যত দিন যাবে তোমার তার প্রফিট কিন্তু তত বাড়তে থাকে। এই দিদিভাইয়ের কমেন্টেই কিন্তু আজকের এই টপিকটা আমি তুলে ধরেছি। তোমরা চাইলে তোমরাও কিন্তু বড়লোক হতে পারবে, যদি একটু বুদ্ধি খাটাও। বুদ্ধিটা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকেই খাটাতে হবে। মধ্যবিত্ত সংসারে জন্মগ্রহণ করেছো, এই অভাবের মধ্যে দিয়ে সংসার চলছে, জীবনে টাকা সঞ্চয় করতে পারবো না, এই সমস্ত চিন্তাধারা একেবারে বন্ধ করে দাও। সামনের দিকে এগিয়ে যাও, যাতে চেষ্টা করো, অল্প অল্প করে চেষ্টা করো। আজ হয়তো হলো না, কাল হয়তো হবে, একটু অল্প অল্প করে চেষ্টা করো। তার জন্য কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করো। টাকা সঞ্চয় করতে হলে অনেক টিপস আমি তোমাদেরকে দিয়েছি। এছাড়া ইউটিউবে অ্যাভেলেবেল এই টিপস রয়েছে, তোমাদের চাও তাদেরও ভিডিও দেখে যে তোমরা টাকা সঞ্চয় করবে, সেটা করো, আজকে থেকেই শুরু করো। তাহলে দেখবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে করতে তোমারও কখন 1 লাখ টাকা সঞ্চয় হয়ে যাবে তুমি টের পাবে না। আর তোমার হাতে টাকা আসা মাত্রই তুমি ব্যাংকে টাকাটাকে না ফেলে চেষ্টা করো সেই টাকাটাকে তুমি কিছু ক্ষেত্রে ইনভেস্ট করো। সেই ইনভেস্ট করার ফলে সেখান থেকে কিন্তু তোমার অনেকটা প্রফিট উঠে আসবে। এগুলো চেষ্টা করো। যাই হোক, অনেক কথাই বললাম, কথার মাঝে যদি বারবার বলছি ভুল থাকে ক্ষমা করে দিও। আর মোটামুটি কাজকর্ম তো তোমরা দেখতেই পেলে, আমার কথাও শুনতে পেলে, তার সঙ্গে কিন্তু কাজকর্ম দেখতেই পেলে। আর আমার কমেন্ট মানে যার কমেন্ট ধরে আজকের এই ভিডিওটা করা, তার কমেন্টটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কমেন্টটাও সুন্দর করে পড়ে নিতে পারো। হয়তো আমি বলার ক্ষেত্রে আমার ভিডিওর সঙ্গে রিলেটেড হিসেবে বলে গেছি, সেহেতু হয়তো একটু ভুল হয়ে যেতে পারে। তোমরা কিন্তু চেষ্টা করো, তোমাদের এই চেষ্টাটা চালিয়ে যাও। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আর এদিকে দেখো কিছু কাজকর্ম ছিল পুকুর পাড়ে, সেগুলোকে মিটিয়ে এসে একটু গাছে জল দিয়ে দিচ্ছে। এই বিকালের দিককারে না গাছে জল দিতে বেশ ভালো লাগে, সত্যি কথা, মানে কি বলবো, খুব ভালো লাগে। আর গাছগুলো তো যখন ফলন হয় না, তখন দেখতে আরও ভালো লাগে। আর কি বলো তো, এই গাছে জল দেওয়াটা না একটু অভ্যাস থাকা দরকার, না হলে না এত ব্যস্ততার মধ্যে না কিন্তু হয়ে ওঠে না। কিন্তু যখনই সুযোগ পাই আমি মোটামুটি কিন্তু গাছের জল দিই। আর যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক সেভাবেই আমাকে ভালোবাসা দিও। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো সামনের দিকে এগোতেই পারবো না। কারণ তোমাদের ভালোবাসা আমার অনেকটা কাজে লাগে। এই যে আমি যেটুকুনি ইউটিউব থেকে আর্নিং করি, সমস্ত কিন্তু তোমাদের ভালোবাসার জোরেই। তোমরা যদি আমার ভিডিও না দেখতে, তাহলে আমি কি এগোতে পারতাম? কোনো
দিন পারতাম না। যতই এগিয়ে যাই না কেন, পুরনো বন্ধুদের হাত কখনোই ছাড়বো না। চেষ্টা করব মনে প্রাণে তাদের হাত ধরে রাখা এবং তার সঙ্গে নতুনদেরও হাত ধরবো, যাতে সামনের দিকে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি শেষের পর্যায়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।